আগামী 5 মিনিটে সমগ্র দিল্লি দর্শন করাবো, সাথে থাকবে যাবতীয় খুঁটিনাটি তথ্য। সো হ্যালো ফ্রেন্ড, রিঙ্কুর পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আর আমি রিঙ্কু নিয়ে এলাম আর একটা ইনফরমেটিভ ভিডিও। তো শুরু করা যাক। কলকাতা থেকে ফ্লাইট ছাড়া বহু ট্রেন আছে যা সোজাসুজি দিল্লি পৌঁছায়, যেমন পূর্ব এক্সপ্রেস, নেতাজি, দুরন্ত, রাজধানী ইত্যাদি। স্লিপারে 700 থেকে 800 টাকা, আর এসি থ্রি টায়ারে মোটামুটি 2000 টাকার আশেপাশে পড়বে। সময় লাগবে মোটামুটি 20 ঘন্টার কাছাকাছি। দুরন্ত আর রাজধানী ছাড়া রাতের ট্রেনে লাগেজ নিয়ে কিন্তু খুব সাবধানে থাকবেন। দিল্লি তো পৌঁছালেন, থাকবেন কোথায়? থাকার জন্য ভালো জায়গা হলো পাহাড়গঞ্জ এরিয়া। স্টেশনের কাছেও আছে আরও প্রচুর হোটেল। আমরা ছিলাম হোটেল পিঙ্ক সিটিতে। এসি ডিলাক্স রুম 1700 টাকা করে নিয়েছিল। এছাড়াও চাইলে আপনারা করলবাগ বা সিআর পার্কেও থাকতে পারেন। এবার আপনাদের মাথায় আসছে দিল্লি দেখতে কতদিন সময় লাগবে, কীভাবেই বা ঘুরবেন। তো দিল্লি দেখতে সময় লাগবে 3 দিন, আর ঘুরবেন সেটা মেট্রো, অটো বা 4 চাকা। মেট্রোতে 150 টাকার টিকিট কাটলে সারাদিন ঘুরতে পারবেন। প্রত্যেক দর্শনীয় স্থানের পাশেই আপনি মেট্রো স্টেশন পেয়ে যাবেন, কিন্তু সেক্ষেত্রে একটু হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হবে। দ্বিতীয়ত অটোতে কিন্তু একটু সময় বেশি লাগবে। তার ওপর দিল্লির গরমটাও মাথায় রাখতে হবে কিন্তু। তাই আমার সাজেশন অনুযায়ী 4 চাকা ভাড়া করে পুরো দিল্লিটাই ঘুরে নেওয়াই ভালো। 4 চাকায় ভাড়া পড়বে 2500 টাকা থেকে 2600 টাকার মতো, প্রায় সব জায়গায় কভার করে দেবে। আমরা শুরু করেছিলাম ইন্দিরা গান্ধী মিউজিয়াম দিয়ে, তারপর গিয়েছিলাম কুতুব মিনার, লোটাস টেম্পল হয়ে রেড ফোর্ট দেখে রাজঘাট দেখলাম, সুপ্রিম কোর্ট, নতুন ও পুরনো পার্লামেন্ট ভবন দেখে এসে পৌঁছালাম ইন্ডিয়া গেট। সমস্ত জায়গায় আপনি ফটোগ্রাফার পাবেন, যারা সামান্য টাকার বিনিময়ে আপনাকে রেডি ফটো দিয়ে দেবে। দিল্লিতে 15 বছরের নিচের বাচ্চাদের দর্শনীয় স্থানে কোনো টিকিট লাগে না, তবে হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক। প্রথম দিনের শেষ গন্তব্য ছিল জামা মসজিদ, যেটা ভারতের সবচেয়ে বড় মসজিদ। দর্শন করে প্রথম দিনের ট্যুর শেষ করলাম। দিল্লিতে প্রচুর খাবার হোটেল পাবেন, আমিষ নিরামিষ দুরকমই খাবার পাবেন। চাইলে মাত্র 70 টাকায় রুটি, ভাত, ডাল, দুরকম সবজি, সাথে আচারও পাবেন। আবার দামি রেস্তোরাঁ বা থাকার হোটেলের রুমে বসে 200 থেকে 300 টাকার বিনিময়ে মাছ বা মাংসের থালিও পেয়ে যাবেন। দিল্লিতে রাস্তায় নানান রকমের স্ট্রিট ফুড বিক্রি হয়, লুচি, পরোটা, বাটার টোস্ট, এগ টোস্ট, নান, এছাড়াও আরও অনেক রকমের খাবার দাবার। এর মধ্যে কিছু খেয়ে টিফিনের খিদে মেটাতে পারেন। দ্বিতীয় দিন একটা অটো নিয়ে করলবাগের কাছে হনুমানজির মূর্তি দর্শন করে গুরু বাংলা সাহেবের গুরুদ্বার পৌঁছালাম। শান্ত সুন্দর স্থান, ঘণ্টাখানেক সেখানে বসে থাকলাম। ভিতরে পুষ্করিণী আছে, স্নানের সুব্যবস্থাও আছে, চাইলে স্বচ্ছন্দে স্নানও করতে পারেন। তারপর আমরা চলে যাই অক্ষরধাম মন্দিরে। ভালোই লাইন ছিল। অপূর্ব মন্দির, অনেক বড় জায়গা জুড়ে যার অবস্থান। মন্দির চত্বরের মধ্যে মোবাইল বা ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ। মন্দিরে মাথা ঠুকে আমরা বোটের দিকে এগোলাম। বোটিং করে মুভি দেখি থিয়েটারে। মুভি, থিয়েটার, বোটিংয়ে প্রায় 250 টাকা করে খরচ পড়ে প্রতিজনে। মন্দিরে এন্ট্রি ফি নেই। মন্দির খোলা থাকে সকাল 9:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। সোমবার মন্দির বন্ধ থাকে। সারাদিন ধরে একটাই অটো রিজার্ভ করেছিলাম, যার ভাড়া নিয়েছিল 800 টাকা। হোটেল ফিরতে প্রায় বিকেল গড়িয়ে গিয়েছিল।
দিল্লি আসবেন আর বাঙালি কেনাকাটা করবে না, তাই কখনো হয় নাকি? তাই তৃতীয় দিন তথা শেষ দিনে আমরা 200 টাকা অটো ভাড়া দিয়ে সরোজিনী মার্কেট, সেখান থেকে লাজপতনগর মার্কেটটা ঘুরে নিই। বিকেলে যাই খান মার্কেট, শেষে চাঁদনি চকে গিয়ে কিছু জামা কাপড় কিনেই ফেললাম। তবে হ্যাঁ, দিল্লিতে জামা কাপড় অত্যন্ত সস্তায় মেলে ঠিকই, তবে সেক্ষেত্রে একটু দরদাম করে নিতে হয়। এরপর আসে দিল্লি কা লাড্ডু, মানে দিল্লির বিখ্যাত লাড্ডু। এই লাড্ডু কিনতে হলে বা খেতে হলে অবশ্যই কিন্তু কাপুর বিকানের বা হলদিরাম থেকে কিনুন, কারণ দিল্লির স্ট্রিট ফুডের লাড্ডু আর এইসব দোকানের লাড্ডুর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। দিল্লির স্ট্রিট ফুডের লাড্ডুগুলো সম্পূর্ণ ডালনা দিয়ে তৈরি হয়, আর কাপুর বিকানের হলদিরাম সব দামি দামি দোকানের লাড্ডুগুলো কিন্তু সম্পূর্ণ দেশি ঘি দিয়ে তৈরি হয়। তাই লাড্ডু কিনতে হলে বা খেতে হলে অবশ্যই বিচক্ষণ করে তারপরে কিনুন। এরপর বিকেল 4:30টায় আমাদের রাজধানী আছে। এই রাজধানীতে একরাশ স্মৃতি নিয়ে নির্বিঘ্নে কলকাতায় ফিরলাম। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সঠিক ইনফরমেশন দিয়ে সমগ্র দিল্লি ট্যুরটি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও করতে আমাদের আগ্রহ বাড়ায়। আর যারা যারা আমার চ্যানেলে নতুনভাবে ইন করেছেন তারা তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটুকুই আশা করতে পারি। আর সকলের সুস্থতা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।